আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সকল প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাঁর পুত পবিত্র পরিবার পরিজনের উপর। সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল মানব কল্যাণ প্রেমীকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আরও জানাচ্ছি আসন্ন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই অবগত আছেন সুফিয়া ফাউন্ডেশন মানুষের মৌলিক প্রয়োজন পূরণে সহায়তার লক্ষ্যে কাজ করে থাকে। সেই লক্ষ্য পূরণে সুফিয়া ফাউন্ডেশন কার্যকরী যে প্রকল্পসমূহ শুরু করেছে তা হল মাসিক বিনামূল্যে খাদ্য সেবা, মাসিক বিনামূল্যে চিকিৎসা সেবা, উপার্জনে অক্ষমদের মাঝে মাসিক ভাতা প্রদান, জরুরি সহায়তা, জাকাতের মাধ্যমে দারিদ্র্য বিমোচন কর্মসূচি ইত্যাদি। আলহামদুলিল্লাহ, সুফিয়া ফাউন্ডেশনের যাত্রা লগ্নের শুরু থেকে উদ্যোগ নেওয়া সকল প্রকল্প অব্যাহত থেকেছে। শুধুমাত্র মাসিক বিনামূল্যে খাদ্য সেবার প্রকল্পটি গত মাসে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এর কারণ হল ফাউন্ডেশনের সাদকা ফান্ডে পর্যাপ্ত অনুদান ছিল না। আর সুফিয়া ফাউন্ডেশন সকলের অনুদানকে যথাযথভাবে ব্যয় করতে বদ্ধপরিকর। তাই সাধারণত দাতার নির্দেশনা না থাকলে জাকাতের টাকা থেকে মাসিক খাদ্য সেবা প্রদান করা হয় না। তবে পবিত্র ঈদুল ফিতরের পর ঈদুল আজহা উপলক্ষে সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ স্পেশাল মাসিক খাদ্য সেবার ব্যবস্থা করা হয়েছে। সকল প্রতিকূলতা সত্ত্বেও এবার মে মাসের 25 তারিখে পবিত্র ঈদুল আজহার মাত্র 3 দিন পূর্বে 100 জন ফ্যামিলির মাঝে মৌলিক খাদ্য পৌঁছে দিয়েছে। যাতে ছিল 5 কেজি সাধারণ চাল, 1 কেজি পোলাওয়ের চাল, 2 লিটার তেল, 2 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু, 2 কেজি করে 2 প্রকারের মুগ ও মসুর ডাল, 1 প্যাকেট সেমাই, 100 গ্রাম গুঁড়া দুধ, 2 কেজি চিনি, কিশমিশ সহ গরম মশলা। আলহামদুলিল্লাহ, যারা বিতরণ স্থলে উপস্থিত হয়ে খাদ্যের প্যাকেজটি গ্রহণ করেছেন তারা তো এসেছেন, আর যারা আসতে পারেননি সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে। মূলত সুফিয়া ফাউন্ডেশন অনুসন্ধানের মাধ্যমে সেবার উপযুক্ত ব্যক্তিকে সিলেক্ট করে তাদেরকে সংবাদ প্রদান করে থাকে। যে সকল ব্যক্তিগণ একেবারেই উপার্জনহীন এবং প্রতিবন্ধকতার শিকার তাদেরকে প্রতি মাসেই খাদ্য সেবা প্রদান করা হয়ে থাকে। আর বাকিদের ক্ষেত্রে এক এক মাসে পরিবর্তন করে সেবা দেওয়া হয়, যাতে সুফিয়া ফাউন্ডেশনের সীমিত সাধ্য সত্ত্বেও সকলের কাছে সেবা পৌঁছে যায়। যাদের কাছে সেবা পৌঁছে যায় তাদের নাম ঠিকানা তথ্যভুক্ত রাখা হয়। আলহামদুলিল্লাহ, অনুদানের একটি টাকাও যেন সেবার বাইরে খরচ না হয়, সুফিয়া ফাউন্ডেশন সেদিকে যথাসাধ্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। আরও একটি সুসংবাদ হল, এই ঈদুল আজহাতে সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে কুরবানি দেওয়ার মাধ্যমে 100 জন ফ্যামিলির মাঝে 1 কেজি করে কুরবানির গোশত পৌঁছে দেয়া হবে ইনশাআল্লাহ। যারা খাদ্যের প্যাকেজটি পেয়েছেন তাদের কাছেও 1 কেজি গোশত বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ তাআলা। সকলের কাছেই দোয়া কামনা করছি সুফিয়া ফাউন্ডেশন যেন তাদের সকল প্রকল্পগুলো যথাসাধ্য ও যথাযথভাবে অব্যাহত রাখতে পারে, সেজন্য দোয়া করবেন। এবং কোনো ধরনের অনৈসলামিক পদ্ধতিতে না গিয়ে সম্পূর্ণ কোরআন সুন্নাহের অনুসৃত পদ্ধতিতে সুফিয়া ফাউন্ডেশন যেন তাদের সেবা কার্য চালু রাখতে পারেন, সেজন্য দোয়া করবেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে কেন্দ্রস্থিত সুফিয়া ফাউন্ডেশনের অন্যতম প্রধান শাখা হল নারায়ণগঞ্জ বন্দর
এর অন্তর্গত মদনগঞ্জ টিঙ্কার মোড়ে অবস্থিত এবং এই অঞ্চল এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে সুফিয়া ফাউন্ডেশন তাদের সেবা কার্যকে চালু রেখেছে এবং সম্ভব হলে সুফিয়া ফাউন্ডেশন এই সেবা কার্যকে পুরো দেশব্যাপী বিস্তৃত করতে ইচ্ছা রাখে এবং সে লক্ষ্যে ব্যবস্থাও গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। সুফিয়া ফাউন্ডেশনের এই সেবা কার্যে মানবতার এই সেবার উদ্যোগে আপনার নিজেকেও সামিল রাখতে সুফিয়া ফাউন্ডেশনের অনুদান খাতে অনুদান করতে পারেন। এর পাশাপাশি আপনার মূল্যবান পরামর্শও প্রদান করতে পারেন। সুফিয়া ফাউন্ডেশনের সকল কার্যক্রম সম্পর্কে জানতে সুফিয়া ফাউন্ডেশনের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন এবং সুফিয়া ফাউন্ডেশনের ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে আসার জন্য বিনীত অনুরোধ রইল। এই অ্যাকাউন্ট ও ওয়েবসাইট ঘুরে আসার মাধ্যমে সুফিয়া ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে আপনি সামান্য ধারণা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। সুফিয়া ফাউন্ডেশনের সাদকা ফান্ড থেকে প্রতি মাসেই বিনামূল্যে খাদ্য সেবা প্রদান করা হয়, আর জাকাত ফান্ডের মাধ্যমে দারিদ্র্য বিমোচন কর্মসূচি সহ আরও জরুরি উদ্যোগ গ্রহণ করা হয়। তাই সুফিয়া ফাউন্ডেশনের জাকাত ফান্ডে ও সাদকা ফান্ডেই উভয় ফান্ডে সকলকেই অনুদান করার জন্য আহ্বান প্রদান করা হলো। সকলেই এই পবিত্র ঈদুল আজহার সময়ে বিশ্বের সকল নিরাপদ জনতার জন্য দোয়া করবেন। যে সকল জাতি নির্যাতিত অবস্থায় রয়েছে ফিলিস্তিন সহ, সেই সকল জাতির জন্য তাদের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য দোয়া করবেন এবং সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল হাজি সাহেবদের জন্য দোয়া কামনা করছি। যারা হজে গিয়েছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে হজ থেকে নিরাপদে মকবুল হজ কবুল করার মাধ্যমে হজ থেকে নিরাপদে বাড়িতে পৌঁছার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা যেন তাদের হজকে হজ্জে মাবরুরে রূপান্তরিত করেন। সকলের যে সকল আত্মীয়গণ অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ করেন। আমাদের যে সকল মুরব্বীগণ বেঁচে আছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থ ও সুন্দর জীবন দান করেন এবং আমাদের যে মুরব্বীগণ চলে গিয়েছেন আল্লাহ তাআলা যেন সকলকেই ক্ষমা করেন, তার রহমতের আশ্রয় দান করেন। বিশেষভাবে সুফিয়া ফাউন্ডেশনের এই প্রতিষ্ঠানের সাথে যার নামটি জড়িত রয়েছে সেই সুফিয়া বেগমের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদের সকলকেই মাগফিরাত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহবুব